আমার ভাইয়েরা খাচ্ছে এক চাটিয়ে। ওনাদের কখনো বলি নাই যে আমাদের দিয়ে দাও। এখন যখন এবার যে সরকার পতন হলো ৫ই আগস্ট, এই ৫ই আগস্টের পরে যখন ভাই অনেকটি মামলা খাইছে এবং ছাত্র মামলা এবং উনি সহযোগিতা করছে মিডিয়াতে যা আসছে। উনি জানে যে আমি এখন বাংলাদেশে আর ঢুকতে পারবো না বা আমার ছেলেরা, উনার ছেলেরাও এটার সাথে জড়িত হয়ে গেছে ছাত্র মামলার। এখন উনি এই সূত্রে উনি যখন দেখতেছে যে আমি ওপেন হইতে পারবো না, তখন আমার বড় ভাইয়ের ছেলে ২২ তারিখে ফয়সাল ওকে বলছে যে তুমি সবকিছু প্যাকেজ বিক্রি করে আমারটা আমাকে দিয়ে দাও, তোমরা নিয়ে যাও। তখন যখন বিক্রি বেচা শুরু হয়েছে, দাম দর চলতেছে, তখন আমরা এক পর্যায়ে খবর পাইছি। খবর পাওয়ার পরে আমরা সব বোন একত্র হয়ে বললাম যে এখন যদি ওরা সব প্যাকেজ বিক্রি করে তাহলে তো আমাদের সমস্যা। আমরা তো তাহলে একবারই বেদখলে চলে যাব, কিছুই থাকবে না আমাদের। এরপরে আমরা সবাই মানে কোর্টের মাধ্যমে মামলাটা কইরা ওই স্টে অর্ডার করে দিছি যাতে গোপনে হইলেও যাতে বিক্রিটা না করতে পারে। কারণ ওরা গোপনে বিক্রি করে গেলে তো আমরা এটা ছুটাতে অনেক সময় লাগবে। আর এখন আমরা যে স্টে অর্ডারটা করছি, এখন কারোর কাছে ভাড়া দেওয়া বা মর্টগেজ দেওয়া বা বিক্রি করা সম্পূর্ণ বন্ধ থাকবে। যেমন আমরা বলছি বন্ধ করে আমাদের কারণ দেখাও, কেন তোমরা আমাদের এটি স্টে থাকবে না, বন্ধ থাকবে না।